এবারের ঈদে সরকার নির্ধারিত দামে কোরবানির পশুর চামড়া বিক্রি হয়নি বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে সবচেয়ে ভালো মানের চামড়া প্রতি বর্গফুট সর্বোচ্চ ৩৯ টাকা দরে বিক্রি হয়েছে। রাজধানীতে চামড়া সরবরাহ, কাঁচা চামড়ার মান ও মূল্য নিশ্চিতকরণ নিয়ে সেমিনারে ব্যবসায়ীরা বলেন, রপ্তানি মূল্য কমে যাওয়ায় চামড়ার দরপতন হয়েছে। অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার মোয়াজ্জেম জানান, লবণ যুক্তের পাশাপাশি লবণ ছাড়া কাঁচা চামড়ার দাম নির্ধারণ করতে হবে। শারফুল আলমের রিপোর্ট। চাহিদা কমে যাওয়ায় এবার কোরবানির ঈদে পশুর চামড়ার বাজারে ব্যাপক দরপতন হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৌসুমী ব্যবসায়ীরা। আড়তদার ও ট্যানারি মালিকরা জানান, অংশীজনদের সমন্বয়হীনতার কারণে এবছর পশুর চামড়ার দাম কমে গেছে। এ কারণে লক্ষ্যমাত্রার চেয়ে 20 ভাগ চামড়া কম সংগ্রহ হয়েছে বলেও জানান তারা। এই পরিস্থিতির মধ্যে কাঁচা চামড়া সংগ্রহ, মান ও মূল্য নিয়ে সেমিনারে গবেষকরা জানান, কোনো পরিস্থিতিতেই শুধুমাত্র লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা ঠিক হয়নি। মূল্য পাওয়া কখনোই যাবে না যদি না আসলে বাজারে চাহিদা না থাকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাজারে কতটুকু চাহিদা রয়েছে সেই চাহিদা সম্পর্কিত তথ্য উপাত্তগুলো সঠিক নয়। আগামী বছর লবণযুক্ত চামড়ার মূল্য নির্ধারণের পাশাপাশি কাঁচা চামড়া মূল্য নির্ধারণটিও তারা যাতে এই কাজটি তারা করে দেন। সেমিনারে জানানো হয়, রপ্তানি মূল্য কমে যাওয়ায় চামড়ার দরপতন হয়েছে। সাপ্লাই চেইনটা যদি স্মুথ করা যেত, দেন আমাদের চামড়া সরবরাহ পরিস্থিতি অন্তত ভালো থাকতো, মূল্য সঠিক থাকতো। আগামী বছর সমপরিমাণ বা অধিক পরিমাণ আমরা প্রণোদনা দেব, লবণ দিব না। উনি নিজে লবণ কিনে দিয়ে যদি নিয়ে আসেন, সেই চামড়াটায় যদি আমরা প্রণোদনা দিতে পারি। শিল্প মন্ত্রণালয় ইতিমধ্যে আপনার 25 সালের ভিতরে $5 বিলিয়ন কিন্তু আপনার এটার লক্ষ্যমাত্রা ধরেছিল, কিন্তু সেটাও কিন্তু অ্যাচিভ করতে পারিনি। আমরা একমাত্র পারিনি কমপ্লায়েন্স না হওয়ার কারণে। 400-500 কোটি টাকা আমি যদি সিটিপি এবং সলিড ওয়েস্টের জন্য আমি খরচ করতে পারি, এখানে একটা বিনিয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমি 5 বছরের ভিতরে কিন্তু 50 থেকে 60 হাজার কোটি টাকা আমরা কিন্তু রপ্তানি করতে পারবো। ট্যানারিগুলোকে চামড়া রপ্তানিতে লেদার ওয়ার্কিং গ্রুপের সদস্যপদ পেতে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা চান উদ্যোক্তারা। রপ্তানি আয় বাড়াতে পোশাকের পরেই এই খাতের সম্ভাবনার কথা তুলে ধরেন তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।